আরে এই আপনারা এসে পড়েছেন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তাহলে দেরি করে লাভ কি, আমরা আমাদের পালাগান শুরু করবো। কি বলেন? আজকে আপনারা যে পালাগানটা শুনবেন তার নাম কিন্তু কৈলাসে চা পান। তাহলে শুরু করি। ওই যে অজেন্দার কৈলাসে সব ছিল ভালো, মর্তে যখন আসিল, কৈলাসে সব ছিল ভালো, মর্তে যখন আসিল, মানের নেশায় বুধ হইয়া কি গোলযোগ পাঠাইল। ভোলে বাবা ভোলে বল, ভোলে বল, ভোলে বাবা ভোলে বল। পানির সাথে জলটা চাই, কৈলাসে তা কোথায় পাই? পানির সাথে জলটা চাই, কৈলাসে তা কোথায় পাই? তাই কানের বরজ মর্ত হতে উতরাই আসে আনিল, উতরাই আসে আনিল। ভোলে বম ভোলে বাবা ভোলে বম, ভোলে বম ভোলে বাবা ভোলে বম। মা দুর্গা মা মা দুর্গা মাগো আমার ছেলে মতি সুমধু, ছেলে পিলে সংসারেতে নেশা হতে অনেক দূর, ছেলে পিলে সংসারেতে নেশা হতে অনেক দূর। মরতে গিয়ে চায়ের নেশায় মাঝে আমার মাতিল, কৈলাসে আসিয়া ফিরি কি গোলযোগ বাঁধাইল। ভোলে বাবা ভোলে বল, ভোলে বাবা ভোলে বল। এই গোলযোগ লিখে গেছেন দেবী আশাপূর্ণা, অমিতাভ সাজাইল নাটক পরিপূর্ণা। সূর্য তার শিল্পারাতে করেন নিবেদন, কৈলাসে চা পান করুন, চিন্তা করুন বিনোদন, চিন্তা করুন বিনোদন। বম বম ভোলে বম, ভোলে বাবা ভোলে বম, বম বম ভোলে বম, ভোলে বাবা 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 ভোলে বম। আমার পান তুই খাবি কেন? হ্যাঁ, কোথায় গেলি তুই? হারামজাদা, আমার পান আমাকে দিয়ে যা। বস্তা পান মর্ত থেকে কৈলাসে ঘাড়ে করে বয়ে আমার কেন? বাবা মহাদেব পানের নেশা ধরেছে, আর আজ আজ বাবা আমাকে কিনা পাঞ্চর বলছে। আমি ছাড়ো, তোমার চা
কিন্তু মন্দিরা, তুমি সাত সকালে চেঁচামেচি করছো কেন? আরে চাচা কি আর সাথে? আরে বাবা মহাদেব হ্যাঁ। মাস দুয়েক হলো পানের নেশা ধরেছে। ও বাবা, গাঁজা, ভাঙ, এখন আবার পান। এ, কি করে ধরো বলো তো? আরে গতবার খেজুর বাগান সাইকেল ক্লাবে বাৎসরিক পুজোতেই কেলোটা হয়েছে। ও আচ্ছা। আরে কি বলবো, চিরকালই গাঁজা চালের পুরোর ওপর ওই বৃষ্টির ওপর পানের পিঠা সাজানো। ঠাকুর মশাই তাই করে উৎসর্গ করে। এবারে কি হলো, সোনা প্যান্টটা নামাবুটি করা কিছু শব্দ মাল টেনে এসে চেঁচামেচি আরম্ভ করলো। ঠাকুর তো ওর সঙ্গে ফকির করব পুজো আচ্ছা এইসবের কত ফকির কাজ করছে, মনের পিলি খালি কাজ, এটা মস্তা নেই কাজ। ঠাকুর মশাই বললেন, বাবা পুজো করতে করতে চুল কাটিয়েছি, খাটে যাবার সময় হলো। পানের খেলের মধ্যে মস্তা খাটেটা কোনদিন দেখিনি, কত ভাই থাকে। মা গেট করলেন মা করে রাখ, মানে মশলা দিতেই হবে। তারা সামনের দোকান থেকে মশলা নিয়ে এলো, সঙ্গে বাবা জর্দা, বেশ তোয়াজি পান তৈরি হলো। কিন্তু আমাদের মা দুর্গা তার তো সব অভ্যেস নেই, এটা খেয়ে মাথা বন্ধ। তাড়াতাড়ি তিনি পানগুলো নিয়ে বাবাকে দিয়ে বললেন, আপনি খান প্রতিদিন, আপনার পান খাওয়া মাথা দেখুন যদি না ধরে। ঠাকুর খেলেন সেই পান, তো মাথাও ঘুরলো। কিন্তু বাবা খেয়ে বলে উঠলেন, আহা, এই স্বাদ থেকে এতদিন বঞ্চিত ছিলাম কেন? আরে সিদ্ধি খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে। মিষ্টি পান সঙ্গে বাবা জর্দা, কি ফ্লেভার! বাবা তখন মাকে ডেকে বললেন, মা এই পান তৈরির ফর্মুলাটা শিখে নিতে পারো? মা হেসে বললেন, ফর্মুলা শিখে কি করবে? আপনি কৈলাসে পান পাবেন কোথায়? কেন পান গাছ কৈলাস হবে না কেন? বাবার কথা শুনে মা আবার হেসে বললেন, এটি লেবু না পেয়ারায় যে কৈলাসে পান হবে? আরে পান গাছের অনেক পদ্ধতি আছে, নানা ঝঞ্ঝাট আছে। কাছে ওই মন্দির ভিঙ্গিকে দিয়ে কয়েক বস্তা পান কাঁধে চাপিয়ে কৈলাসে নিয়ে চলে। আচ্ছা, বাবা মহেশ্বর তারপর থেকে তোমার কাঁধে চাপিয়ে এই ভারী ভারী বস্তাগুলো ওই মর্ত থেকে কৈলাসে নিয়ে আনলেন? আরে দাও দাও, তারপর থেকে তোমার স্পন্ডিলাইটিসে দেখানো ধরেছে। হে ভগবান! তাহলে বল বিজু, আমি বাবার জন্য কম স্যাক্রিফাইস করেছি? আরে কাজের ফাঁকে দু চারটে পান আমিও খাই, আর ধরা পড়ে কেলোটা আছে। যাকে মায়ের চেষ্টা কি হবে? মায়ের তো কোনোদিন এসব নেশা টেশা ছিল না। আরে গত বছর এই বসন্তপুরের জয়ী গ্রামে ওখানে বিখ্যাত মুখুজ্জে পরিবারে হচ্ছিল মায়ের রমরমা করে পুজো, সে বিশাল ব্যবস্থা। কিন্তু সেইবারে মুখুজ্জে কর্তা বেজায় অসুস্থ। ডাক্তার বলেছেন চা পান কোনোটা চলবে না এবং নির্জলা উপোসও চলবে না। চা হোক শরবত হোক কিছু একটা খেতেই হবে। এইবারে মুখুজ্জে কর্তা তো মহা মুশকিলে পড়ে গেলেন। উনি কি করলেন, বারবার করে চিন্তা করলেন কি করবেন। তারপরে ওনার ছেলের বউ এসে একটা পাথরের গেলাসে করে চা এনে দিয়ে বাবাকে দিলেন, তাহলে দিয়ে বাবার শরীরটা একটু ভালো হয়। কিন্তু মুখুজ্জে কর্তা না সেই গেলাসটাকে নিয়ে বারবার নাড়াচাড়া করছেন, কিন্তু মুখে আর তুলতে পারছেন না। ছেলে তো এসে বকাবকি করে গেল, বাবা এখনো খাননি? এসব তো চোখের সামনে ঘটলো। দেখো কান্ড! আরে আমি তো আর জয়া তো এখানেই উপস্থিত ছিলাম। তা বলো কি, মুখুজ্জে কর্তা তখন চিন্তা করলেন একটা কাজ করি, উনি পাথরের গেলাসটাকে না মায়ের মুখের সামনে ধরে দিয়ে বললেন, মা, মা গো, তোর যখন এতই লীলা, দে এটাকে
করে অবস্থা, মাকে না সবার চোখ এড়িয়ে ওই ইয়েতে চুমুক দিতেই হলো। ব্যাস, তারপরে তুই ঘোরাটা বিপত্তি। আমার কানে কানে মা বললে, বিজয়া এই জিনিস কোথায় পাওয়া যায় দেখতো, আর বানাতেই না হয় কি করে। আর খেয়ে তো হেভি দিল খুশ লাগছে। তারপর কি হলো? তা আবার কি হবে, সেই তো মুশকিল আসান আমি বাবার চোখ এড়িয়ে কয়েকদিন দার্জিলিং টি মস্ত থেকে কৈলাসে নিয়ে আনলাম। আর চা তৈরি করার যে কৌশলটা না, ওটাও ছোট ছোট শিখে নিয়েছি। আর মাকে তো দুবেলা আমি চা বানিয়ে খাওয়াই। আজ একটু চায় চুমুক দিয়েছি বলে মা গোষ্ঠী ষষ্ঠী পূজা করে রেখে দিলেন। মা তো কখনো এরম করেন না। মায়ের চাই না তুই চুমুকটা না দিলেই পারতিস। যাকে ও যা হবার হয়ে গেছে, তুই আবার দুম করে কাজটা ছেড়ে দিস না যেন। আরে আমরা দুজনে যদি রিজাইন করি না, আরে ভবিষ্যতে সংসারটা পাতবো কি করে? আরে টাকা পয়সা জমাতে হবে না? তাহলে তুমি কি বলছো, আমি কি ফিরে যাবো মায়ের কাছে? হ্যাঁ, ফিরেই যা। তুই ধরি কি মেয়ে মানুষ, তোকে এত মেজাজ দেখানো শোভা পায় না। মেজাজ দেখাতে হলে দেখাবো আমি। ষাঁড়ের রূপ ধরে বাবাকে এমন গুতাবো না, তখন বুঝবে নন্দীকে চটানোর খেলাটা কোথায়। বেশ, বলছো যখন ফিরেই যাই। হ্যাঁ, তাই যা। এই শোন, মোবাইলটা সাইলেন্ট করে রাখিস, রাত্রিরে ফোন করবো। আচ্ছা, ফোন করতে যদি অসুবিধা হয় হ্যাঁ। হোয়াটসঅ্যাপে চ্যাট করবো। ঠিক আছে, তাহলে যাই তাহলে। আসলে কি জানো তো, তোমাকে ছেড়ে যেতে মন যায় না নন্দিতা। আমি যাওয়ার আগে একটা ছবি দিয়ে যা। আজকে সন্তোষী মায়ের উপবাস না? তাহলে আমাকে উপসী থেকে সন্তোষীমার উপোস করিয়ে যা। রাগ করো না নন্দিতা, কাল তোমাকে সুদে আসলে সব মিটিয়ে দেবো। বেশ, তাহলে তাহলে এখন এখন যাই। রাখো। হ্যাঁ, আয়। তুই চলে যাওয়ার পর আমার ডিনার একদম অচল। রাত গভীর হলো, তুই এখনো ফিরলি না। মন মানে বল নন্দী, বাপ আমার, ফিরে আয়। মাঝখানে কে আছে না? আরে নিশ্চিন্তে একটু ঘুমোতে হবে। আরে আমি নিজেই তো ঘুমোতে পারছি না। তুই চলে আসার পর থেকে আমার আসন তো টলমল। তা আমি কি করবো? দেখো, তোমার কোনো ভক্ত হত্যে দিয়ে পড়ে আছে, বাবা বাবা করে চিল্লাচ্ছে। এ চিল্লাচ্ছে, কেন চিল্লাচ্ছে, এটা তো তোকেই দেখতে হবে। কেন? আমায় কেন? ফিরিঙ্গির আগে রেখে আসতে বলো। তুই তো জানিস ও তো রাত কানা, ও আমার কোন কাজে লাগে। তুই চলে আসার পর থেকে তো আমি চোখে অন্ধকার দেখছি। রাগ করিস না বাবা। বোম্মা কাছে বলে তোর স্যালারিটা বাড়িয়ে দেবে। স্যালারি বাড়ালে শুধু চলবে না, ট্রাভেলিং অ্যালাউন্স লাগবে। বছরে দুবার আমি কলকাতায় কুর্তি করতে যাব। আরে এইসব ব্যবস্থা সব হয়ে যাবে। আরে আমি তো আছি। এখন এই যন্ত্রটা দিয়ে দেখ তো, কোথায় আমার কোন ভক্ত চেল্লামেল্লি করছে। দেখছি
মাথা ঘুরছে, আর চিৎকার করে কাঁদছে, কি যেন বলছে। কি বলছে? আরে কি চাই বলতো লোকটা? আমাকে বাঁচাও প্রভু, বাঁচাও। ওই মন্ত্রটা আমায় চিনতে দাও প্রভু। আমি তোমার পুজো দেবো, আবার ওই জমি আমার বাবাকে দেওয়ার। তোমার আমি পুজো দেবো, আমার কাছে যাবো। লোকটা ভালো না মন্দ, কি করে, কোথায় থাকে? প্রতি বছর শিবরাত্রিতে ওর বউ কি আমার মাথায় জল ঢালে? এত ইনফরমেশন, কিন্তু আমাকে এখন মরতে যেতে হবে, 3-7 লাগবে, আরে খরচ খরচাও আছে। আরে এসব আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু তোকে আসার সময় 4 বস্তা পান কিন্তু বয়ে আনতে হবে, সঙ্গে বাবা জর্দা আর একটু মিষ্টি বস্তাও বানিস। এত আমার দ্বারা হবে না, ফিরিঙ্গিদাকে সঙ্গে দাও, আর ব্রহ্মামের সঙ্গে বলে 10টা বড় পাত্রির ব্যবস্থা করে দিতে হবে। কথা আসতো, পানের ব্যাপারটা কিন্তু ভুলিস না রে। আরে না না, ভুলবো কেন? আরে ওই জন্যই তো পাঠাচ্ছ। প্রণাম বাবা। হরে হরে বলে, হরে হরে বলে। বাজলো তোমার আলোর বেলুন, মাতলো যে ভুবন, বাজলো তোমার। চাটা বেড়ে বানিয়েছিস রে বিজয়া, মশলা দিয়েছিস তো, এলাচের গন্ধটা তাই ছড়াচ্ছে। আমার নাম করছে রে বিজয়া। আমারও এমনটাই মনে হচ্ছে, কিন্তু তোমার না এই কদিন ধরে কিন্তু এমনটা হচ্ছে। সেবারে মনে আছে পরমানন্দকে দেখে তোমার ঠিক একই অবস্থা হয়েছিল। ব্যাপারটাকে না আমাকে ইনভেস্টিগেট করতে হবে। দাদা মা, 1 মিনিট আমি আবার যন্ত্রটা নিয়ে আসি। এটা কি? কোথায় পেলি? নন্দিতা দিয়েছিল। এইটা না চোখের সামনে ধরলে মত পরিষ্কার দেখা যায়। তাহলে দেখ দেখিনি এই আপদটাকে দেখা যায় কিনা। ওই যে দেখো না, মর্তলোকের এই জয়গ্রামে তোমার যে দশভুজার মন্দির আছে না গো, ওইখানে একটা লোক মাথা কুটে মরছে আর বলছে, আরে কি বলছে বলবি তো?
বলছে মামলা জিতিয়ে দাও। এই হয়েছে এক জ্বালা আমার। জগতে এত জিনিস সৃষ্টি করলাম, কিন্তু মানুষের মতো এই বায়নাদার আর আবদেরে আগে কখনো দেখিনি বাবা। ছেলে মেয়েকে পাশ করিয়ে দাও, বড় চাকরি করে দাও, ভালো ভালো বিয়ে দিয়ে দাও ছেলে মেয়েগুলো, আমাকে মান দাও, যশ দাও, ধন দাও, রাজা করে দাও, ইলেকশনে জিতিয়ে মন্ত্রীও করে দাও। রিস্টিটার ফুরোচ্ছে না রে, রিস্টিটার ফুরোচ্ছে না। এখন আবার বলছে মামলার উপর তুমি জিতিয়ে দাও। তাই এইসবের জন্য তো তুমি নিজেই দায়ী মা। কেন রে বকুড়ি, আমি দায়ী হতে যাবো কেন? তুমি ছাড়া কে দায়ী আমাকে বলো তো? তুমি যাকে যেমন শিখিয়েছো সে তো তেমনটাই করবে। মানুষকে তুমি খালি শিখিয়েছো দাও দাও আরো দাও, এটা দাও ওটা দাও সেটা দাও। কোন যে কথা শিখেছো, বছরে বছরে মরতে গিয়ে বেশ জ্ঞান বেড়েছে তোর না? আর তার উপর জুটেছে ওই নন্দীটা, তার সাথে তোমার একটু ফষ্টি নষ্টি করছে তাই না? তোকে তোকে মোবাইল দিচ্ছে, তোকে তোকে ডকুমেন্টটা দিচ্ছে, আমার নাকি শুনেছি সন্দেশও দিচ্ছে। তাই সব তো তোমার কাছেই লাগে গো মা। মোবাইলে কোথায় সিনেমা, কোথায় সিরিয়াল, মনিষীদের সাথে চ্যাট কিন্তু তুমিই করো মা। আর এই দূরবীনটা ছিল বলেই তো জানলাম কোন ভক্ত তোমায় ডাকছে, কেন ডাকছে। ঠিক বলেছিস রে বিজয়া, ওদের বাবা তো আর আমাকে সময় দেয় না। গেজা ভাঙ ইদানিং নাকি পারাবার পানের নেশাও করেছে। ছেলে মেয়েগুলো আমাকে একটু সময় দেয় না রে। মায়ের দুঃখ কেউ বোঝে না রে বিজয়া, কেউ বোঝে না। আচ্ছা বিজয়া, এই নন্দিনী তো মরতে যাচ্ছে, আচ্ছা ওকে দিয়ে আমার সেই ভক্তের খোঁজটা নিলে হয় না রে? কথাটা কিন্তু তুমি মন্দ বলোনি না। নন্দিতা তো মরতে জয়গ্রামে যাচ্ছে। শুনলাম ওখানে নাকি বাবার এক ভক্ত বিশাল কান্নাকাটি করছে। দাঁড়া এক মিনিট একটু দাঁড়া, আমি এক্ষুনি নন্দিতাকে মোবাইলে কানেক্ট করাচ্ছি। হ্যালো নন্দিতা, এ শোনো না মা না তোমার সাথে একটু প্রাইভেট কথা বলে। এলাম মা। হ্যাঁ হ্যাঁ আরে তুমি তো ধরেছো দূর তুমি না। হ্যালো নন্দি, তুমি শোন না রে বাবা, একটা কাজ আছে আমার, তুমি কাজ করতে। হ্যাঁ রে বাবু, ধরে গেল রে ঘরের কোথায় গাড়িটা দেখতে পেল এত তাড়াতাড়ি কেলিয়ে গেলে চলবে? আরে এরপর তো তোকে আইনক্সে সিনেমা দেখাতে নিয়ে যাবো, বাস্কেটের বারে যাবো, ড্যান্স দেখবো, মাল খাবো। আগে দিকে ভাবছি বিশ্ব বাংলা রেস্টুরেন্টে লাঞ্চ করে ইকো পার্কটাও দেখিয়ে আসবো। এত প্রোগ্রাম? না 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 না, তাহলে তো কেন্দ্রীয় চলবে না। চলো চলো আমরা হাঁটা শুরু করি, চলো চলো চলো।
বেশি বদমাশ না। আরে খোলা মাছও রয়েছেন আমার সহায়। আমি বাবার কাছে তো মন দিয়ে প্রতিদিন ধর্ণা দিই। বাবা আমাকে স্বপ্ন দেখা দিয়েছে, বলেছে ওই জমি আমার, ওখানে আমি পান চাষ করবো। সব বেরো না বেরো বাবারা খেলে কাঁদলে তোমার মতো হাত কি বলতে দেখা দেবে। আরে দেখা দিয়েছে মা আমাকে স্বয়ং মা, আমি মায়ের মন্দির করে দিয়েছি না সেই যাবে। মা আমাকে স্বপ্নে বলেছে, দেখা দিয়েছে ওই ওই জমি আমার, ওখানে আমি চা বাগান করবো। আর এই যে তোকে পাগলাকে পঞ্চু বলে, বর্ধমানের গ্রামেও করবে চায়ের চা। চা বাগান হয় দার্জিলিং পাহাড়ি অঞ্চলে, দার্জিলিং এ ডুয়ার্সে, আসামে। আমি বুঝবো কোথায় হয় কি না হয়। ওই ভাবের জমি আমার, তুই যদি ঝামেলা করবি না তখন আমি মামলা করে দেবো। কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না। আমি করবি ভাবছি, আর আমি গতকালে তোর নামে মামলা ঠুকে দিয়ে চলে এসেছি। এবার বুঝবি মজা। জয় বাবা মহেশ্বর, জয় বাবা ভোলানাথ। মামলা ঢুকে পার পাবে ভেবেছো? আমার মাথায় মায়ের আশীর্বাদ আছে, আমি তোমার নামেও মামলা করে দিতে পারি। কে তোমায় বাঁচায় দেখি। তুই তো গায়ে মানে না, আপনি মরো। মানে কি বলতে যা তুই? তুমি নিজেকে যতই মাতব্বর মনে করো না কেন, এই গায়ে কেউ তোমাকে মারে না। তোমার আমার চরিত্র তো ভালো না। কত লোকের ভিড়েতে তুমি ঘুঘু চলিয়েছো, চিরকাল তুমি ঘুঘু দেখেছো, এবার ফাঁস দেখবে। দাদা, এবার দুর্গা মূর্তি বাজারে খুব সাপের ফাঁস পা দেখি না, এবার তোকে যে জুতো পেটে করছি। আরে তোমাকে তো পুলিশে ধরবে এবারে। মুন্দি ভিঙ্গি কি বাবা, মহেশ্বরের দুই বাহন। আমি বাবা নিশ্চয়ই তোমাদের পাঠিয়েছে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা মহেশ্বর। শোনো, আমরা মা আর বাবা দুজনেরই অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। তোমরাই তবে দিয়ে বিড়িঞ্চি আর পঞ্চু। না, হ্যাঁ? আজকে আমি পঞ্চু, ও বিরিঞ্চি। আমি জানতাম মা আমাকে বাঁচাবে। জয় মা, জয় মা। তোমাদের গন্ডগোলটা কি নিয়ে? আর দু বিঘা জমি নিয়ে, 10 বিঘা জমি নিয়ে, আর 7 পুরুষ আগে স্বর্গীয় রজনী ঘরের, মানে আমার আরো ঠাকুরদা এখানে প্রচুর জমি করেছিল। তার 10 বিঘা এখনো পড়ে রয়েছে, তার মালিক এখন আমি। থাক থাক বলবো না বিরিঞ্চিরা, ওই জমির মালিক এখন আমি। আমার কাছে দলিল পত্র সব আছে। সব যা আরে আসল দলিল আছে আমার কাছে। তুই আমার জ্ঞাতি বাইরে এত বড় অন্যায় কেন করতে পারলি? হ্যাঁ, আরে তোমরা দুজনেই ওই একই জমি চাইছো? হ্যাঁ? কিন্তু কেন? তোমাদের তো অনেক জমি, ওই 10 বিঘে জমিতে করবেটা কি? আমি চায়ের ব্যবসা করি, চায়ের ব্যবসা করবো। দার্জিলিং দুটো চায়ের বাগান আছে না, ইচ্ছা আছে এই জমিটা পেলে এই দামে দামি চা বাগান করবো। সাগরের কথা শোনো, বর্ধমানের গ্রামেও করবে চায়ের চা। এই জমিটা আমি পেলে পানের বরস করবে। আমার তো পানের বাচ্চা, 10-10টা পানের বড় যে মালিক আমি। বলছো কি তোমরা? এ তো মেঘনা চাইতেই জল। বাবা খুশি,
পানেতে আর মা খুশি চাইতে। গঙ্গা তোরা কি বলবো কিছুই তো আমি খাওয়া করতে পারছি না। আরে তোমরা দুজনেই ওই জমির দখল ছাড়বে, ব্যবসা বাড়াবে বলে, তাই তো? কোর্ট কিন্তু যা রায় দেবে দুজনকেই তা মানতে হবে। ওতে আমিই জিতবো, কারণ বাবা মায়ের সাথে আমার সহায় আছে। পাগলে কি না বলে, ছাগলে কি না থাকে, যেখানে মা মহামায়া আমার সহায়, সেখানে জিতবো তো আমি। আরে শোনো 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 শোনো, তোমাদের দুজনের কথাই আমরা শুনলাম। কৈলাসে ফিরে গিয়ে মা আর বাবার সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। এই বিরিঞ্চিদা, তুমি আমার সঙ্গে একটু এদিকে এসো তো, তোমার সঙ্গে তো প্রাইভেট কথা আছে। বলছিলা তুমি আমার সঙ্গে এদিকে এসো, দুটো কাজের কথা বলে নি। শোনো বিরিঞ্চিদা, তোমার জন্য আমি জান লড়িয়ে দেবো। বাবাকে বলে এই মামলা তোমাকে আমি জিতিয়ে দেবো। গাঁজা ভাঙের পর বাবার এখন নতুন নেশা হলো জর্দা পান, কিন্তু এর জন্য কিছু মাল করি খরচা আছে। বেশ বেশ, 1000 এখন ক্যাশ দিচ্ছি। না, কাঁচা হয়ে গেলে আরো 10,000 দিয়ে দেবো। আর 10 বস্তা পান আর একটু জর্দা আমি বাবার জন্য ট্রেড পাঠাবো। শোনো, কাল সকালে প্রিন্সির নামে ওকে একটা কেস দিতে হবে। আরে যাই বলো না কেন, ওই মা আমার সব কথা শোনে। মাকে বলে আর এই 9 থেকে ওই আলট্রাভায়োলেট রে তোমার বডিতে আমি ট্রান্সফার করে দেবো। দেখবো কোন শালা তোমাকে হারাতে পারে। তবে তবে কিছু খরচা আছে কিন্তু। এটা উত্তম প্রস্তাব। এখন আমি তোমাকে 10,000 টাকা ক্যাশ দিচ্ছি, এটা অ্যাডভান্স, আর মিটলে বাকিটা দিয়ে দেবো। যেখানে যাওয়া চাই টাকা 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 টাকা, যেখানে যাওয়া চাই টাকা 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 টাকা, যেখানে যাওয়া চাই টাকা 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 টাকা। মা, এই না তোমার চা। এই চাটা তো আরো টেস্টি রে বিজয়া। ও হে, বুঝতে পারছি রে, খাঁটি দার্জিলিং এর টি। হবে না কেন না, এই যে পঞ্চু বাবুর দার্জিলিং এ যে টি গার্ডেন আছে না, সেই গার্ডেনের চাইটা তোমার জামাইরা মর্ত থেকে গিয়ে নিয়ে এসেছে। আমার জামাই মানে? আরে মুদি দাগো, আজও কালো বিয়ে তো আমাদের হবে। বাবার ওখানকার চাকরিতে প্রমোশন হয়েছিল। তাই তো বটে, তাই তো বটে। তোমরা তো আবার লক করছো। আচ্ছা বিজয়া বলতো, এই পঞ্চুটা মর্ত থেকে হাটিকে খবর নিয়ে এলো। আরে পঞ্চু বাবুরা ও বিপদে পড়েছে, আর পরে তোমার স্মরণ নিয়েছে। ও তুমি না, তোমার বড্ড বড় ভক্ত গো। তুমি আবার তোমার নামে বিরাট মন্দির প্রতিষ্ঠা করেছে। আচ্ছা বিপদটা কি বলবি তো? আরে ওই জমি নিয়ে মামলা, ওই জ্ঞাতি ভাই বিরিঞ্চি তার সঙ্গে। মা, তুমি শুধু না মামলাটাকে জিতিয়ে দাও, তারপরে
ফ্রিতে চা সাপ্লাই হবে, আর কাউকে দৌড়ঝাঁপ করতে হবে না। তুমি চেয়ারে বসে পায়ের উপর পা তুলে রোজ দুপুরবেলা দার্জিলিং টি খাবে। আর এমন কি ব্যাপার? তুই ওই ওই দূরবীনটা দিয়ে লোকটাকে ফোকাস কর। আমি আমার আল্ট্রাভায়োলেট বিমানের এই আল্ট্রাভায়োলেট নিয়ে লোকটার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। আরে আস্তে আস্তে জিতে যাবে কোন চুপ করে। তুমি যা ভাবছো অতটা সহজ ব্যাপার নয় না। আরে মামলাটা যার সাথে হচ্ছে সে বিরিঞ্চি বাবার ভক্ত। বিশাল বড় পানের ব্যবসায়ী সে, অনেকগুলো পানের বড় আছে তার। আর বাবাকে কি বলেছে জানো? সারা জীবন ফ্রিতে পান খাবে। তাই জন্য বাবা না ওকে একটু বিভূতিও দান করেছে। বাবা বলে বেড়াচ্ছেন ওকে মামলায় জেতাবে। একে মগের বললাম নাকি? আমার ক্যান্ডিডেট যেখানে ফাইট করছে সেখানে ওর ক্যান্ডিডেট যেতে কোন পারে? আমারও তো একই প্রশ্ন মা। কোন সাহসে বাবা তোমার সাথে লাগতে আসে? আরে আগে তো তিনবার বাবার নাকে তুমি ছামা বসে দিয়েছো। তাতেও কি তোদের বাবার লজ্জা আছে? সারাটা জীবন আমাকে জ্বালিয়ে খেলে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেত সঙ্গ করে, গাঁজা খাচ্ছে, ভাঙ খাচ্ছে, এখন আবার পান জর্দাও খাচ্ছে। তাহলে তুই বল বলবি অসম্মান আর অবজ্ঞা ছাড়া কি পেলাম আমি? কি পেলে মা? কিছুই পাওনি না, কিছুই পাওনি। তোমার এই সোনার যৌবন কিন্তু বিফলে গেল তোমার। যা বলেছিস তাই এই পরন্ত যৌবনে এসে ওই নন্দীর মোবাইল থেকে একটু চ্যাটিং করি আর কি। আমি মা তোমাকে একটা নতুন মোবাইল কিনে দেবো পরের মাসের মাইনেটা পেয়ে। আমাদের তো আবার ইনক্রিমেন্ট হয়েছে। শুনেছি বৎস, শুনেছি তুই বিষয়কে বিয়ে করতে চাস, তাও শুনেছি। মা তুমি তো সবই জানো গো মা। বাবার যে ছিল চন্ডাল রাগ। বাবার ক্যান্ডিডেট বিরিঞ্চি যদি এই মামলায় জিততে না পারে না, বাবা বলেছেন এই ত্রিভুবনকে লন্ডভন্ড করে ছাড়বেন। তাই বলছি আর কি মা, তুমি শুধু তোমার ক্যান্ডিডেটকে যাও উইথড্র করে দাও। অসম্ভব! এটা আমার প্রেস্টিজের ফাইট। সারাটা জীবন ফ্রিতে দার্জিলিং টি খাওয়ার এমন ওপেন অফার আমি হাতছাড়া করতে পারবো না। প্রয়োজনে আমাকে বলতে হবে ওষুধ দলনে। কি কিলো করেছে? আরে ও মা, এ তুমি কি করতে? ওষুধ তো খায়, এ তো তোমার নিজের স্বামী গো। হাতে ঘা লাগলে আমি ওই স্বামী টুয়ামি কিচ্ছু মানি না। তোদের বাপ জানে না আমি মহামায়া, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ, সম্ভব আমি একটানেতে যেমন তেমন, দুটানেতে রোগী, তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী। একটানেতে যেমন তেমন, দুটানেতে রোগী, তিনটানেতে রাজা, সবাই সুখী। ওরে একটানেতে যেমন তেমন, দুটানেতে রোগী, তিনটানেতে রাজা উজির, পানের কি স্বাদ রে। তা কঞ্চিটা কি চায়?
কঞ্চি না বাবা, বিরিঞ্চি। ওই একই হলো, কি চাই বল না। মামলায় জিততে চায়, ওকে জিতিয়ে আমার লাভ। সারা জীবন ফ্রিতে পান সাপ্লাই। আর সঙ্গে সঙ্গে বাবা জর্দা আর মিষ্টি মশলা। বলছিস কি রে, সব কথা ফাইনাল করে এসেছিস? তাহলে আর দেরি কেন, ওকে মামলায় জিতিয়ে দে আর আমার বিরতি ওর মাথায় সরিয়ে দে। আমরাও তো তাই চাই বাবা, কিন্তু এটা কেলো হয়েছে। আবার কি কেন করে এসেছিস মতে? আমরা কিছু করিনি বাবা, ওই বিরিঞ্চি ওর সঙ্গে যার মামলা চলছে তার নাম হলো যে পঞ্চু, তারা দুজনে আবার জ্ঞাতি ভাই। তা কি হয়েছে, আমার তো শুধু ফ্রিতে পান চাই। ওই পঞ্চু আবার মায়ের ভক্ত। হ্যাঁ বাবা, মা তাকে আশ্বাস দিয়েছেন যে মামলায় জিতিয়ে দেবে। বললেই হলো জিতিয়ে দেবে। আমার ক্ষমতা তোর মা জানে না? বিরিঞ্চি না জিতলে আমি কিন্তু ত্রিভুবন কাঁপিয়ে ছাড়বো। মাকে বলে দিস। বাবাই, সেটা খেলতেই দেখা যাবে। একটা হুঙ্কার দিলে তো বাচ্চার পুরো হলুদ হয়ে যায়, পুরো হলুদ। ভিড় করে কি বলছি? কিছু না বাবা। মায়ের কাছে ছুটে গিয়ে আমার খবরটা দিয়ে আয়। এই ঝামেলায় না জড়ালেই পারবে বাবা। হ্যাঁ বাবা। বিরিঞ্চি না জিতলে আমি কিন্তু একদম তোর পার করে ছাড়বো। এই ঝামেলায় তুমি না জড়ালেই পারবে বাবা। আরে মায়ের কাছে তুমি অনেকবার ছাড় খেয়েছো। এই, এবার ছাড়া আমি দেবো। ভেঙে দাঁড়িয়ে আছিস তুমি। দেখ 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 দেখ। দেখ দেখ। প্রণাম দুর্গা জননী মেনকা। এই ছানি অপারেশনের পর থেকে না চোখে একটু কম দেখি তো, তাই সানগ্লাসটা একটু পরে নি। মানে কিছু তো নন্দী আর বিরিঞ্চি, তাই আয় বাবা বস বস এখানে বস। তুই এরকম অসময় ওরা কি মনে করে? কিন্তু তোমার মেয়েকে নিয়ে না হেভি ঝামেলা হচ্ছে। সে কি? শুনেছো বোধ হয় তোমার মেয়ে, আরে আমাদের মা দুর্গা যাই চাষ শুরু করতে চায় কৈলাসে, তার এক ভক্তকে মামলায় জিতিয়ে। আর আমাদের বাবা মহাদেব, সে আবার তার এক ভক্তকে জিতিয়ে ওই পানের চাষ করতে চায়। তা আগে চা নালে পান, সেই নিয়েই তো ঝামেলাটা লেগেছে কতদিন। সব খবরই আমার কানে আসে বুঝলি তো। এই আমার ওই মেয়ে উমা বড্ড দুর্বিনী তো, সেই বাল্যকাল থেকে শোন জেদি আর একদিন এই বাপের প্রশ্রয় ওর মাথাটা ছোটবেলা থেকেই গেছে। নহিলে অমন সুন্দর জামাই আমার, হ্যাঁ, তাকে একটু মান্যি করতে পারে না? তা তোরা একটু বুঝিয়ে দেখ না। অনেক বুঝিয়েছি কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। হ্যাঁ, আমার কথা আমার মেয়ে শুনবে ভাবছিস? আরে মরতে কি বছর, ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলে একজন কি এরা মহিষাসুর মর্দিনী, আরে যেটাকে সবাই মহালয়া বলে, এই ওইটা বানাবার পর থেকেই দেখছি না ও একেবারে ধরাকে সরা জ্ঞান করে ফেলেছে। এই ইচ্ছা করে না দুই গালে দুটো ঠাস ঠাস করে চল বসাই। না আমার জামাই, অমর সোনার জামাই কয়েক বছর ধরে কয়েক মাস ধরে আমাকে পান পাঠাচ্ছে, জর্দাও পাঠাচ্ছে, আর ওই আমার হতচ্ছাড়ির মেয়ে একবারও মনে করলো না যে মাকে একটু চা পাঠাই। দাঁড়া, বোমাদাকে বলে ওর দুমোর আমি ভাঙবো। বোমাদা? এটা আবার কে? বোমাদাকে চিনিস না? প্রজাপতি গঙ্গা, আমি বোমাদা বলেই ডাকি, তো আমার বয়ফ্রেন্ড।
বাবা নন্দী, এবার বোমাদাকে ফোনটা লাগিয়ে দে তো। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ, দে। এই ফোনটা ধরো, রিং হচ্ছে। হ্যালো, তা বোমাদা কেমন আছো? এ খবর খবর তো আর কিছু নাও না, হ্যাঁ? একটু বুড়ি হয়ে গেছে, একটু বয়স হয়ে গেছে বলে কি আর ফোন টোন করতে নেই নাকি? হ্যাঁ, আরে আরে কি সব বলছো? আসতে এই তোরা তোরা এখন আয় তো, আমি একটু প্রাইভেট কথা বলবো। যা যা, দেখছি আমি, যা যা কি করা যায় দেখছি, যা। হ্যাঁ বোমাদা, শোনো না। হ্যাঁ, আরে একটা কেস আছে জানো তো, তোমাকে একটু টেক ওভার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরে আমার ওই হতচ্ছাড়ি মেয়ে উমা, ওকে নিয়ে তো আর পারি না। হ্যাঁ হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, এ মেরে ফেললো, এরকম ব্রহ্মা ভয় নেই, বসুন, আমি এসে গেছি। বসুন, হ্যাঁ বসুন। এরকম ব্রহ্মা, আপনার চতুর্মুখের বাকি তিনটে মুখ, হায় হায়, ভূতে দাড়ি, একই অবস্থা। তারা সব খুলে নিয়ে যায়। কি প্যাদান প্যাদালো আমাকে, মরেই যেতাম। ভাগ্যিস তুমি জমদণ্ড হাতে ঠিক সময় হাজির হয়েছে, সব সারা ভোলার লোক। তুমি কি ধন্দন করতে এসেছো? এই নোংরা পলিটিক্স শুরু হয়েছে এই কৈলাসে। যেমন ভোলা তেমনি গৌর, দুটো জিনিস আর পারি না। প্রজাপতি ব্রহ্মা, আমি যখন একবার এসে পড়েছি আমি সব সামনে নেব, কিন্তু আপনি এক নাক মুখে শ্বাস নেবেন কিভাবে বলুন তো? সে নিয়ে তোমায় ভাবতে হবে। বুড়ো হয়েছে ঠিকই, কিন্তু যেটুকু ব্রহ্মতে এখনো অবশিষ্ট আছে তাই দিয়ে চালিয়ে দিই। তাছাড়া যে রেটে অসুখ বিসুখ বাড়ছে তাতে এই বেশ ভালো। এক নাক মুখে রক্ষে নেই, তাতে চারটে নাক মুখ, ভাইরাস ঢুকে যাবে না। তা ঠিক, তা ঠিক। যে হারে প্রতিদিন মর্ত থেকে ডেড বডি এখানে আসছে, তাতে আমরা স্বর্গবাসীরা কতদিন সুরক্ষিত থাকবো এই জানেন। তাছাড়া আমার বয়সটা ভালো, নানা দুশ্চিন্তায় শেষ হয়ে যায়। করোনা নিয়ে একটা টেনশন আছে, তার উপর ভোলার সঙ্গে গৌরীর প্রেস্টিজ ফাইট শুরু। দুজনের লবি খুব স্ট্রং, কিন্তু তাদের মধ্যে এত দলা দলিয়া ছিল আগে জানতাম না।
ভাগ্যিস তুমি ঠিক সময় হাজির হয়েছিল। তোমার বাহন ঘোষের দল গুটিয়ে গুটিয়ে সারবে। কি বিপদেই যে পড়লাম, সৃষ্টি না রসাত হলো। ব্রহ্মদা, আপনি ফালতু কেন চাপ নিচ্ছেন? আপনি সব আমার উপর ছেড়ে দিন। শুনুন, পুরো কেসটা আমি শুনে নিয়েছি। এই কেস মর্তে সমাধান হবে না। ওই দুই ঘোরেলকে কালকে আমি উপরে তুলে আনছি। কাল আমার খ্যাপা মোষটাকে কোর্টের সামনে সকাল 10টা থেকে পোস্টিং করে দেবো। আর ওই বিরিঞ্চি আর পঞ্চু কোর্ট থেকে বেরোলে আমার বাহন ওই দুটোকে গুটিয়ে মেরে ফেলবে। তারপর 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 আর কি, ওই দুটো বডিকে মহাদেব আর দুর্গার পায়ে ফেলে দেবো। বাকিটা ওরা ঠিক করবে। তবে হ্যাঁ ব্রহ্মদা, আপনাকে শুধু একটা কাজ করতে হবে। ওই ডেড বডি দুটো স্বর্গে আনার পর ওদেরকে জাস্ট চিন্তা করে দেবেন। বেশ বেশ তাই হবে। জব্বর একটা প্ল্যান সাজিয়েছ তো তোমরা, কি ব্রেন তোমার! এই জন্যেই আমি তোমার উপর এত ভরসা রাখি। আপনার আশীর্বাদ যেন আমার উপর সবসময় বর্ষিত হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, আর একটা কথা ব্রহ্মদা, আপনার আর আমার সঙ্গে এই যে গোপন মিটিং, এইটা যেন ত্রিভুবনে কেউ জানতে না পারে। যাই, আমাকে আবার এক্ষুনি যেতে হবে। আজকে আবার উর্বশী, মেনকা, রম্ভা আমাকে ক্যান্ডেল লাইট ডিনার ইনভাইট করেছে। এ তো খুবই আনন্দের কথা। যাও যাও, ফুর্তি করে এসো। বয়স আমারও ছিল যমরাজ, এখন বুড়ো হয়ে। হ্যাঁ, বুড়ো তো হয়েছে, কিন্তু বুড়ো বয়সে তো কম খেলছেন না, কুচকাচ তো লেগেই আছে। তোমার বোধ হয় দেরি হয়ে যায়, এবার প্রস্থান করো। হ্যাঁ, সেইভাবে। যজবতী ব্রহ্মা, আমার প্রণাম গ্রহণ করুন, কিন্তু পারলে আপনার ধুতিটা একটু চেঞ্জ করে দেবেন। দিন দিন তুমি ভারী দুষ্ট হয়ে যাচ্ছ। এবার এসো। আমি এখন কোথায়? যথা সময় জানতে পারবে। তুমি বলো তো বাবা, পঞ্চি। বলছি না বাবা, বিরিঞ্চি। ওই একই হলো। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? ঠিক বুঝতে পারছি না প্রভু, মাথায় যেন ঘোর লেগে আছে। ওর থেকে বেরিয়ে আমি বড় রাস্তায় পা দিয়েছি, কোন দিকে একটা ধর্মের সাথে ছুটে জামায় পৌঁছিয়ে দিলে। ও যমরাজের বাহন মোষ। ও হবে হয়তো। তুমি কে মনে আছে? মনে আমার থাকবে না? আমি বিরিঞ্চি, বিরিঞ্চি ঘরে বর্তমানে জয়গ্রামে থাকি। আমি পানের কারবারি। নতুন করে পানের খরচ করবো বলে জমি নিয়ে ঝামেলা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, সামান্য জমি নিয়ে ভাইয়ের সঙ্গে ঝামেলা করে লাভ কি? এই দেখো, সামনে তাকাও, দেখো কত অফুরন্ত জমি পড়ে আছে। এই সব জমি তোমার। শত শত পানের বরজ এখানে লাগাও। তাই তো? একটু অগাধ জমি, একটু আদি অন্ত কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু ঠাকুর,
এই এত জমি খাজনা আমি দিতে পারছি করে না 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 হাজনা দিতে লাগে তুমি শুধু পানের চাষ করো আর বাবাকে পান খাও। বলছো কি তোমরা? ওরা ঠিকই বলেছে বাবা বেরিয়েছি। আচ্ছা বাবা, আমি এখন কোথায়? এই জায়গাটার নাম কি? এত ডিটেলসে জানতে চাও না? তোমার আত্মবিশ্বাস মানুষটা কোথায় থাকে? সে তো কৈলাসে। তবে কি এটাই সেই কৈলাস? তাই তো। কিন্তু আমি বর্ধমান থেকে কৈলাসে এলাম কি করে? এত কিছু ডিটেলসে জানতে চাও না? বরং বাবা যেটা বলছেন সেটা মন দিয়ে শোনো। শোনো শোনো বাবা বেরিয়েছি, তুমি তো ব্যবসা, তুমি তো পানের ব্যবসা করো, টেকনিক্যাল সাপোর্ট সব পাবে, নন্দী ভিড়িয়ে তোমাকে সাপোর্ট করবে। আর এখানকার জন্য খুব উর্বর, 1 মাসের মধ্যে তোমাকে 66 কোটি মিষ্টি পান, 66 কোটি মিষ্টি পান তোমাকে সাপ্লাই দিতে হবে। 33 কোটি দেশ জনতাকে আমি 2 কিলো করে মিষ্টি পান খাওয়াবো, পার্টি দেবো। আমি ভোলা মহেশ্বর, আমি ত্রিভুবনকে দেখিয়ে দেবো আমি যা চাই আমি তাই পাই। নন্দী বেরিয়ে বাবা এখনই তোদের মাকে গিয়ে খবর দে, আমি 1 মাস বাদে পানের পার্টি অ্যারেঞ্জ করছি এই কৈলাসের নন্দনকানন। আমি চললাম, চল চল চল। শালা ঝামেলার আর শেষ নেই। এই বাবাটা না কি করতেই মরবে। বাবা তো ওদিকে এখনো খবর পাইনি। কঞ্চু ঘরে এলো, বসের গুঁতো খেয়ে মরে গিয়ে মায়ের শ্রীচরণে খাই নিয়েছে। এবার চোখে মজা। বলো যাই কি আবার আতরে এলো থেকে তুমি শুধু মায়ের কথা মন দিয়ে শুনে যাবো। বলো মা, কি আদেশ তোমার? আমি জীবন দিয়ে তোমার সব আদেশ পালন করবো। বাবা পঞ্চু, মা, জীবনটা তুই আগেই দিয়ে দিয়েছিস। হ্যাঁ? এখন তুই কৈলাসে আমার ডেরায়
করে যাবে। মা লুকিয়ে লুকিয়ে চা তুলবেন আর খাবেন। মা তো লুকিয়ে লুকিয়ে চা খান। একে দুটো চা বাগান করবো কেন? আচ্ছা মা, একটা বড় তুই এখানে সবই পাবি, কিন্তু তুই অক্সিজেনে কি করবি? এই এই যা তো বিজয়া, ভেতর থেকে একটা বড় অক্সি নিয়ে আয় তো। আস্তে আস্তে ওই নিজের মস্ত লোকের গাড়ি নিয়ে আমার তো ওই দুটো চা বাগান আছে মা, ওই দুটোকে টেনে ঘুমতে নিয়ে আমি চলে আসবো। আজকের থেকে করে দিল মা, সামনেরা টাকা নিয়ে সব চলে যাবে। তার আগে যদি আমি ওই চা বাগানটা তুলে নিয়ে আসতে তুই একটা অক্সি দিয়ে গোটা চা বাগান তুলে আনতে পারবি? তোমার আশীর্বাদ আমার উপর থাকলে আমি গোটা পৃথিবীটাই তুলে নিয়ে আসতে পারি মা। চা বাগান বন্ধুরা, ও বন্ধুরা, এই দেখো দেখো ঠিক আছে। এই কৈলাসের ঠিক নিচে দার্জিলিং, আমি আসছি দিয়ে চা বাগান তুলে নিয়ে আসি। সব ফুল মধু সব ওখানে আমার একটু আমি টেনে নিয়ে চলে আসবো। তুমি শুধু মা তোমার ওই 3 এটা আমার উপর চার্জ করে দাও। কি বলছিস পঞ্চু? তাহলে তো এখানে টন টন চায়ের উৎপাদন হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না পঞ্চু। জানিস পঞ্চু, আমি 33 কোটি দেব দেবতাকে ডেকে একদিন টি পার্টি দে, ওরা তাহলে বুঝবে আমার বাপের বাড়ির খাওয়া দাওয়া কেমন। তুমি প্রতি মাসে একটা করে চা পানি দাও না মা, চা তো আমি সাপ্লাই করবো। বন্ধুরা, তোমার যদি কোনো হেল্প লাগে না আমাকে বলো। হ্যাঁ, তুমি দেখি আমার আতর বাড়ার না বলো। আনার জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। আনার জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। বাবা 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 ও বাবা, আরে কেলেঙ্কারি হয়ে গেছে। আরে কেস পুরো জন্ডিস। ওই পঞ্চু ঘটনা বাবা, ওই মোষের গুঁতো খেয়ে পটল তুলে বাবা মায়ের শ্রীচরণে পড়ে আছে। তাতে কি হয়েছে? এ তো ভালো কথা। পঞ্চু চোখের সামনে দেখবে বিরিঞ্চির বাগান, পানের বাগান, আর তোর মাও দেখবে। মা দেখবে না তুমি দেখবে পঞ্চুর চায়ের বাগান দেখে তুমি গিরবি খাবে? একটু খোঁচা করে বলতো কি ব্যাপার। আরে পঞ্চু মায়ের আশীর্বাদকে দার্জিলিং থেকে দুটো চায়ের বাগান টেনে এনেছে কৈলাসে। এটা 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 চোখে দেখো 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 কি দেখতে পাচ্ছ?
দিচ্ছে 33 কোটি দেবদেবীকে ইনভাইট করেছে। বলিস কি রে হ্যাঁ, বাবা? শুনছি বলছি না বাবা, বাবা বিরিঞ্চি, তুমি থাকতে এই প্রেস্টিজ ফাইটে আমি হেরে যাব? আমি হেরে যাব? পানের বড়দে পান জন্মাতে 1 মাস সময় লাগবে, তার মধ্যে তো দুর্গা কি পার্টি দিয়ে দেবে? বাবা রামেশ্বর, আমি ব্যবসা করে খাই, পঞ্চায়েত চাল আমি আগেই টের পেয়ে গেছি। তাই গতকাল তোমার এই ভোটদের সঙ্গে নিয়ে আমি আমার বাড়ির উপরের বাগান থেকে পুরো 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 বাগান উপরে নিয়ে চলে যাচ্ছি। বাহাত্তর কোটি পান প্রস্তুত করে রেখেছি। আরে পার্টি শেষে মুখ শুধু ধরিয়ে দেওয়া। বলছো কি বাবা বিরিঞ্চি? তাহলে সত্যি আমি জিতে যাচ্ছি? হ্যাঁ নন্দী, বিরিঞ্চি, চল আজকে বারের দেয়, চল তাড়াতাড়ি চল, একা হেস্ত নেস্ত করে ছাড়বো, চল চল চল। আরে শিগগিরই চল দেবলোকে, বাবা খেপেছে। আরে মাও ছাড়বে না। আরে সৃষ্টি যাবে রসাতলে। কিন্তু কি হবে তাহলে বলো তো? তোমাদের বিয়েটাও তো তাহলে হবে না, বিজয়াদি তো তাহলে আইগুলো থেকে যাবে। সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। ঠিক আছে, এক্ষুনি চল ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে, তারপর যমলোকে, যমলোকে, তারপর ইন্দ্রলোকে। ইন্দ্রলোকে। কুইক মার। দুর্গা, দুর্গা, দেখামি ছাড়ো। কি শুরু করেছো? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো। যে শুনেছে আমি বিঞ্চিকে দিয়ে পানের বাগান করেছি, আর অমনি তুমি পঞ্চুকে দিয়ে টি গার্ডেন বানালে দেবতাদের চা খাওয়াবে বলে। আপনি কি ওনাদের চা খাওয়াতে পারলে? আপনি কি ওনাদের আমি চা খাওয়াতে পারি না? নিশ্চয়ই পারো, কিন্তু চার আগে পান খাওয়ার ফার্স্ট পার্টিটা আমি দেবো, তারপর তোমার পার্টি। অসম্ভব। সারা জীবন আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন। এবার আমার প্রেস্টিজ কনসার্ট করতে একদম আসবেন না। আমি ফার্স্ট, আপনি সেকেন্ড। আমার মাথায় আগুন জ্বালিও না দুর্গা, আমি কিন্তু তাণ্ডব নাট্য শুরু করে দেবো। বয়স হয়েছে আপনার। ওই দুটো হাঁটু
দেখবেন দেখবেন সেই নাচ তবে দেখি দেবাদিনে মহাদেব আপনি রচনা দমন করুন। শুনেছি ব্রহ্মা, আপনি তো সবই শুনেছেন। আমি আমার পানের পার্টি আগে দিতে চাই, এতে ওর আপত্তি কিসে? আমি তো শুধু পান খাওয়াবো। আমি তো শুধু চা খাবো আর আমার চা তো রেডি। ঠিক আছে আপনারা শান্ত হন, দেখুন শুধু চা আর পান দিয়ে তো পার্টি হয় না। পার্টি করতে গেলে মেন কোর্স মেনু দরকার। চা এবং নানান ধরনের পানীয় দিয়ে প্রথমে পার্টি শুরু হয় আর পার্টি শেষ হয় মিষ্টি মশলা পান দিয়ে। এখন মাঝখানের মেনুগুলো যদি বন্দোবস্ত করা যায় তাহলে তো পার্টি একসঙ্গে হতে পারে। কিন্তু উত্তম প্রস্তাব, তোমরা কি বলো? তোমরা মেনু যদি কেউ স্পন্সর করে আমার তো লাভ। তবে স্টার্টারে হট ড্রিঙ্কস চাই, ভদকা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, এখানে মেনু স্পন্সর করার মতো কেউ আছে? কেউ আছে? আমি আর বলছু দুজনে মিলে পাইটা স্পন্সর করে দেবো। আমাদের একটু দেখবে না, আমরা যেন এই পরিবারে চা পানে ব্যবসাটা যেন করতে পারি। তথাস্তু। তাহলে আগামী মাঘী পূর্ণিমা পূর্ণ জ্যোৎস্নালোকে কৈলাসের নন্দন কাননে সারা রাতের জন্য আয়োজন করা হলো এই চা পান। কি সবাই খুশি তো? খুব খুশি। বলছিলাম কি প্রজাপতি ব্রহ্মা, ওই রাতে তো আবার বিয়ের লগ্ন আছে। যদি আমার আর বিজয়ের বিবাহটা ওই রাত্রিরেই সম্পন্ন করা যায়। বেশ বেশ, তাই হবে তাই হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিবাহ সুসম্পন্ন করব। কি বিজয়া মা, খুশি তো? তাহলে একটু মৃত্যু গীত দিয়ে মধুরেণ সমপরে হোক। হ্যাঁ, হোক 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 হোক। সভাগায়ক বাজনদার, শুরু করো শুরু করো। কোথায় গেল বাজনদার? এই গায়ক, গায়ক কোথায় গেল? সর্বদিন চলে গেল নাকি? তাহলে বাজনদার কোথায়? বাজনদার, গান করো। কি করছো? কোথায় গেছিলে? দেখো দেখো কি মধুর হইল সমাপন, দেখো দেখো কি মধুর হইল সমাপন। বাবা পেল পানের বরণ, মায়ের হলো চায়ের বাগান। দেখো দেখো কি মধুর হইল সমাপন, দেখো দেখো কি মধুর হইল সমাপন। গাঁজা খান খেয়ে বাবা জলকা পান খান, মায়ের আবার নতুন নেশা মশলা চা পান। গাঁজা খান খেয়ে বাবা জলকা পান খান, মায়ের আবার নতুন নেশা মশলা চা পান। দুজনাতে মিলিমিশি পার্টি করেন গান, পঞ্চার পঞ্চু বিরিঞ্চি আখেরি কোথায়, আহা আখেরি কোথায়, আখেরি কোথায়, আহা আখেরি কোথায়। দেখো দেখো কি মধুর হইল সমাপন, দেখো দেখো কি মধুর হইল সমাপন। ব্রহ্মা বিষ্ণু
শেষে মিকুর তুলে বলে জমেছিল হেপি, জমেছিল হেপি। নন্দী ভেঙ্গি জয়া বিজয়া প্রেমের রাখা, কৈলাসেতে এখন শুধু পানের বরফ আর চায়ের বাগান, পানের বরফ আর চায়ের বাগান। দেখো দেখো কি মধুর হইল সমাপন, 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 দেখো দেখো কি মধুর হইল সমাপন। লাইট লাইট আমাদের কৈলাসে চা পান এখানে শেষ হলো। নাট্যকারকে আপনারা দেখেছেন, ও চলে গেছে। এদের সবাইকে আপনি চেনেন। পঞ্চু ভাস্কর চ্যাটার্জি, উনি অরবিন্দ চ্যাটার্জি আমাদের ডিরেক্টর, বিরিঞ্চি রোল করেছে। কাকলি, বিজয়া, টুম্পা, দুর্গা, পূর্ণাঙ্ক নন্দী, ব্যাকগ্রাউন্ড গায়ক সুহায়ু, ব্রহ্মা সন্তোষ চ্যাটার্জি, উনি অসীম ব্যানার্জি ভৃঙ্গি, ও মোহিনী ব্যানার্জি মেনকার রোল, উনি অজিত ব্যানার্জি শিবের রোল, আমি বুঝতে পেরেছেন যমরাজের রোল। শুভরাত্রি।